অহংকারী ফেরাউন তার নিজের আনা জাদুকরদের হাত কেটে দিল শুধুমাত্র এই অপরাধে কেন তারা মুসার উপর ঈমান আনলো। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সেই জাদুকরদের ঈমান এতই দৃঢ় ছিল যে তারা বলল, হে ফেরাউন, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমরা মুসার খোদার উপর ঈমান এনেছি, কারণ আমরা স্পষ্ট আসমানি নিদর্শন দেখতে পেয়েছি। তারপর আল্লাহ ফেরাউন ও তার জাতির উপর আযাবের প্রথম নিদর্শন পাঠালেন। মিশরের জমিনে নেমে এলো এক ভয়ঙ্কর। এটা শুধু পানির ঢল ছিল না, এটা ছিল আযাবের পানির প্লাবন, যা তাদের ফসল ধ্বংস করে দিল, তাদের সুফলা ক্ষেত ডুবে গেল, তাদের নিশ্চিহ্ন হয়ে গেল। যখন ঝড় থেমে গেল আর মানুষ ভাবল হয়তো এবার কিছুটা স্বস্তি মিলবে, তখনই এলো আরেকটি আযাব, পঙ্গপালের আযাব। এক বিশাল পঙ্গপালের দল এসে জমিনের সবুজের শেষ চিহ্ন ফেলল। এরপর আরেক আযাব, উকুনের আযাব। সেটি শুধুমাত্র মাথায় নয়, মানুষের দেহে লেগে থাকত, শরীরে ক্ষত সৃষ্টি করত, যা মানুষকে যন্ত্রণায় অতিষ্ঠ করে তুলত। এই আযাবগুলো প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দিত, এই শক্তি আল্লাহর কুদরত, তোমাদের ক্ষমতা নয়। এরপর এলো আরেক ভয়ঙ্কর আযাব, চারদিক থেকে ব্যাঙ ছড়িয়ে পড়তে লাগলো। মৌসুমী ঘটনা ছিল না, বরং এটি ছিল এক নীরব আযাব, যা শব্দ ছাড়াই আতঙ্ক সৃষ্টি করেছিল। তারপর নেমে এলো পঞ্চম আযাব। মিশরের পানি রক্তের মতো লাল হয়ে গেল, সব মিঠা পানির মাছ মরে ভেসে উঠল। পচা মাছের সংস্পর্শে পানি হয়ে গেল নোংরা, দূষিত ও দুর্গন্ধময়। তবু ফেরাউন বলতেই থাকলো, এসব মুসার জাদু, মুসার জাদু বলছে, সব মুসার জাদু। আল্লাহ এত গজব দিচ্ছে, তাও ফেরাউন কি বলছে যে এটা মশার জাদু সব। তো এখনো আল্লাহকে ও মানতে পারেনি। মানবে কবে? যখন মরবে তখন খালি বলবে যে কি হ্যাঁ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তখন আর শুনবে না আল্লাহ। তো তোমার মরণ কাছে এলো, তো চলো ওই ভিডিওটাও দেখে নিব আমরা। ঠিক আছে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যত যা লাগে সব করে দেবেন। আবার আসছি একদম, ও যখন পানিতে ডুবে মরবে তখনকার ভিডিওটা দেখবেন, আরো মজা লাগবে।